প্যারাডাইস। তো আমাদেরকে একদম হোটেলের সামনেই নামিয়ে দিয়েছিল। আমাদের ওই 5 to 7 মিনিটস মতো লেগেছিল টোটোতে। তো আমাদের রুম প্রি বুক করা ছিল, মানে নর্মাল রুম রেন্ট ছাড়াও যদি কেউ প্রি বুক করতে চায় তার জন্য একটা স্মল চার্জেস ওরা নেয়। আমাদের দুটো রুম বুক ছিল, বাট একটা আমরা প্রি বুকিং করে নিয়েছিলাম কিছুটা এক্সট্রা চার্জেস দিয়ে। হোটেলটার একটা ভিউ দেখলে, হোটেলটা আমরাও ইউটিউবে দেখে এই সমস্ত রিভিউ দেখে বুক করেছিলাম, ভীষণ সুন্দর। আর হোটেলে গিয়ে ডাকতেই আর কি যিনি সিকিউরিটি ছিলেন উনি গেট খুলে দিলেন। এটা ছিল হোটেলের মেন অ্যাট্রাকশন। অত রাতেও এত ভালো লাগছিল কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা যে আমি ওই রাতেই আর কি ক্লিপ না তুলে পারলাম না। যাই হোক, তারপরে আমরা লিফটে করে চলে যাচ্ছিলাম সেকেন্ড ফ্লোরে। আমাদের বলেছিল আপাতত আপনারা একটা ক্লিন রুমে থাকুন, পরে আপনাদের যে অ্যালটমেন্ট যে রুম আছে সেটা আমরা 9টা বা 10টার পর, যেটা আর কি চেক ইন টাইম থাকে, আমরা ওই সময় খুলে দেবো। আপাতত আপনারা ওয়াশরুম টশরুম সব কিছু ইউজ করতে পারেন। তো আমাদেরকে একদম একটা ওয়েল ডেকোরেটেড রুমই ওরা খুলে দিয়েছিল, সেটা নিয়ে আমাদের কোনো কমপ্লেন ছিল না। ইভেন আমরা যে 2 নাইটস ওখানে স্টে করেছিলাম, থ্রু আউট দ্য অল ডেজ ওদের বিহেভিয়ার, সার্ভিস, ইচ অ্যান্ড এভরিথিং ওয়াজ ভেরি গুড। আর রুমটা তোমরা দেখতেই পাচ্ছ, একদম ছিমছাম আর ভীষণ সুন্দর আর পরিষ্কার গোছানো। এই রুমগুলোকে স্পেসিফিক্যালি ওরা বলে স্টুডিও রুম, মানে যেহেতু একটুখানি খুব কম্প্যাক্ট, অল্প জায়গার মধ্যে একদম কম্প্যাক্ট, তাই জন্য। এখন আমরা সবাই একটা করে গ্যাসের ওষুধ খেয়ে নিয়েছি, আর বাড়ির থেকে এনেছিলাম টিফিন, ব্রেড, একটা করে বয়েল এগ, আর তার সাথে হচ্ছে গিয়ে কাঁঠালি কলা। সেটাই আমরা বসে বসে খাচ্ছিলাম, কারণ অত সকালবেলায় না হোটেলে রেস্টুরেন্ট খুলবে, না আমরা কোথাও থেকে কিছু আনতে পারবো। তো এরকমই ছিল খানিকটা আমাদের হোটেলের ভিউ। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এইবার তোমাদেরকে আমাদের হোটেল রুমের একটা ছোট্ট ভিউ দিচ্ছি, যেই হোটেল রুমটা আমরা ফার্স্টে পেয়েছিলাম গিয়ে।